পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আজকের ভিডিও লেকচারটিতে আমরা কি করব, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পর্কে আলোচনা করব। আমরা তো একটা ভেরিয়েবলের মধ্যে কীভাবে ডাটা নিতে হয় সেটা আমরা জানি। কীভাবে ডাটা নিতে হয়, a = 5 আমরা এভাবে একটা ডাটা নিয়ে নিলাম, দেন b = 6 এভাবে একটা ডাটা নিয়ে নিলাম। দেন আমি যদি c = a + b করি, আমি কি করলাম, এখানে কিছুই করিনি, আমি এর একটা মান নিয়েছি 5, বির একটা মান নিয়েছি 6 এবং এ এবং বি কী করেছি, যোগ করেছি। যোগ করে কার মধ্যে রেখেছি, সির মধ্যে রেখেছি। কারণ আমি বলেছিলাম আগেই, এখানে সমান চিহ্নের অর্থ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর প্লাস চিহ্নের অর্থ কি, যোগ। এর মান এবং বির মান যোগ করে কার মধ্যে রাখতেছে, এখানে সির মধ্যে রাখতেছে। এখন আমরা যদি সি প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হওয়ার কথা একটু আইডিয়া করি। আমরা ভিডিওটি পজ করে চিন্তা করি। 5 এবং 6 যোগ করলে 11, তাহলে সির মধ্যে 11 মানটি থাকবে এবং আমাকে 11 শো করবে। তো আসলে দেখি আসলে 11 শো করে কি না। প্রিন্ট সি, যদি আমরা প্রিন্ট করি দেখি কি অবস্থা। রানে গিয়ে আমরা কোনটা প্রিন্ট করব, ম্যাথটা রান করব। হ্যাঁ, এই তো 11 দেখাচ্ছে আমাকে, তাহলে আমার আইডিয়া ঠিক ছিল। ওকে, দেন আমরা যদি বিয়োগ করি d = a - b, তাহলে কি প্রিন্ট হবে আমার, দেখি প্রিন্ট করে দেখি আমরা কি প্রিন্ট হয় আমার। ওকে, ডি যদি আমরা প্রিন্ট করি এবং রান করি তাহলে -1 দেখাচ্ছে। আসলে কি -1 হবে? হ্যাঁ, এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে 6। ছোট মান থেকে বড় মান গেলে অবশ্যই তো মাইনাস হবে। আমার যদি সামনে বড় মান থাকতো তাহলে অবশ্যই প্লাস দেখাতো। এখন যদি আমরা গুণ করি m = a * b, এই গুণ করার পর যদি আমরা গুণফলটা কি করি, প্রিন্ট করি, তাহলে অবশ্যই কি হবে, আমার গুণফলটি প্রিন্ট করার কথা। কারণ কি, আগেরগুলো তো ঠিকঠাক হয়েছে। আচ্ছা, রান করলাম আমরা। দেন দেখুন 5 এবং 6 গুণ করলে কিন্তু 13 হয়। ওকে, দেন আমরা একটু ভাগ করব। কি ভাগ করব, a/b, এ কে বি দ্বারা ভাগ করব। তো এ কে বি দ্বারা ভাগ করার ক্ষেত্রে একটা বিষয় আমরা একটু সচেতন হয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, 5কে কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়, তখন ভাগফলের মান হবে 0। আমরা সেটা করতে যাচ্ছি না, আমরা একটু মানগুলোকে চেঞ্জ করে দিই। ওকে, এর মানটা করে দিলাম আমরা 9 এবং বির মানটা আমরা করে দিলাম 2। ওকে, দেন আমরা যদি ভাগ করার পরে আমরা প্রিন্ট করি ভাগফলটা, ওকে, তাহলে কি দেখায় সেটা দেখি আমরা। দেখুন 4.5 দেখাচ্ছে। হ্যাঁ, এ কে তো বি দ্বারা ভাগ করলে 4.5ই হবে, কারণ এর মান হচ্ছে 9 এবং বির মান হচ্ছে 2। আমি পাইথন 3 করাচ্ছি বিধায় এখানে 4.5 দেখাচ্ছে। যদি আপনাদের 4 দেখায় তাহলে বুঝতে হবে আপনার পিসিতে পাইথন 2 ইনস্টল করা আছে, পাইথন 3 নেই। ওকে, পাইথন 3টি আপনারা ইনস্টল করে নেবেন। দেন আরেকটা বিষয় আমরা জানি অপারেটর সম্পর্কে, সেটা হচ্ছে মডুলার ডিভিশন অপারেটর। তার কাজ কি, সে অপারেটরটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা। ভাগশেষ মানে 4.5 বের হয়েছে আমার, আমি যদি এটা নিঃশেষে বিভাজ্য করা যেত আমার, তখন ভাগশেষ কত হতো, ভাগশেষ হতো 1। তাহলে আমরা যদি সেটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এ কে মড করতে হবে কত দ্বারা, বি দ্বারা। ওকে, মড করার পর সেই মানটা যদি আমরা এখন প্রিন্ট করি, ওকে, দেন কি আসলো, এই যে দেখুন 1 চলে এসেছে। তাহলে আমার এর মান হচ্ছে 9, বির মান 2। 9 এবং 2 যোগ করলে কত হচ্ছে 11, 9 থেকে 2 গেলে 7, 9 × 2 18, 9 ভাগ 2 4.5 এবং 9 মডুলার 2 = 1। এখানে কিন্তু ভাগশেষ। তাহলে এই ভাগফল এবং ভাগশেষটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যারা আগে সি বা C++ করেছে তারা কিন্তু এই বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার, আর যারা পাইথন তারা কিন্তু ভিডিওটি যদি আরেকবার দেখে তাহলে আমি মনে করি যে তারা সহজেই বুঝতে পারবে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট techbangla365.com-এ। সেখানে এই বিষয়গুলো সুন্দরভাবে লিখিত আছে বাংলা দিয়ে। পরের ভিডিও লেকচারে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আগের ভিডিওগুলো প্র্যাকটিস করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকন ক্লিক করুন। আমাদের ভিডিও তৈরির সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে।